আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সো আজকে আপনাদের সাথে আমার খুবই একটা স্পেশাল দিন শেয়ার করব, আর সেটা হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন। তো আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল। আমার মনে হয় না আমার জীবনে এর থেকে স্পেশাল কিছু ঘটেছে এখন পর্যন্ত। তো আমার কাছে বিয়ের দিনটা খুবই স্পেশাল, আর আমাদের বিয়ে হয়েছিল একদম করোনার মধ্যে, তাই মাস্ক পরা ছবিটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো সারা বছর আমি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য অনেক এক্সপেকটেশন নিয়ে। আর জুন মাস আসলেই আমার এক্সাইটেড ফিল হয় যে কবে 14 তারিখে আসবে, কবে কি। বাট আসলে সবসময় আপনার মনের মতো সব কিছু হয়ে ওঠে না, তো তেমনই একটা দিন ছিল। বাট এগুলো হচ্ছে আগের দিনের রাতের ক্লিপ। খুবই খুশি ছিলাম, আগের দিন রাত থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি, যেহেতু এর আগের 3 বছর আমি ব্লগ করতাম না। তাই এবার খুব এক্সাইটেড ছিলাম যে স্পেশাল একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। বাট জীবন সবসময় একরকম যায় না, তো আমার ভীষণই মন খারাপ ছিল, দিনটা একদমই ভালো যায়নি। তো আগের দিন রাতে পাসপোর্ট বের করে নিচ্ছিলাম, তো আগের দিন রাতটা আমার বেশ ভালোই কাটে। তো রাতে পাসপোর্ট বের করলাম, যে আজিম বলল যে আমরা নতুন একটা কান্ট্রির জন্য হয়তো অ্যাপ্লাই করব, এখনও অ্যাপ্লাই করিনি। তো ডাবল ধামাকা টাইপের পরের দিন যেহেতু অ্যানিভার্সারি, আগের দিন রাতে শুনলাম যে নতুন কোথাও যাব। সব মিলিয়ে আসলে আগের দিনে বেশি খুশি হয়ে গিয়েছিলাম, যার কারণে পরের দিন মনটা একদম খারাপ হয়ে যায়। তো যাই হোক, মন খারাপের কারণে দুইজন মিলে বের হয়ে যাই, যে বাহিরে গিয়ে কিছুটা সময় কাটাই। একটু জোর জবস্তি করে দিনটাকে আর কি জোড়াতালি দিয়ে ভালো রাখার চেষ্টা করছিলাম। তো বসুন্ধরায় চলে আসি, এখানে এসে তো ড্রেস দেখছিলাম, আজিম বলছিল একটা ড্রেস কেনার জন্য। তো ভোগে আসি, এখানে এসে একটা ড্রেস পছন্দ হয়। আসলে দিন যেদিন খারাপ যায় সবই খারাপ যায়। এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এখনও আফসোস হচ্ছে, বাট আমার সাইজ থেকে 2 সাইজ বড়। এখন ভিডিওতে বোঝা না গেলেও যখন পরেছিলাম একদম অদ্ভুত লাগছিল। বাট এটা এক পিসই ছিল, এই ড্রেসটাও আমার ভাগ্যে সেদিন জুটেনি। আমি যতবার এই ভিডিওটা দেখছি ততবারই আমার কাছে আফসোস লাগছে যে কেন পেলাম না এই ড্রেসটা। ড্রেস তো আর কেনা হলো না, তারপর গোল্ডের শপে নিয়ে গেল আজিম। আজিম বললো যে চলো তোমাকে একটা গোল্ডের কিছু কিনে দেই, ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করি তোমাকে কিছু। আমি যেহেতু গোল্ড অনেক পছন্দ করি, তো আমরা চলে আসলাম এসডি জুয়েলার্সে। এই জুয়েলার্স থেকে আসলে আমাদের অনেক গোল্ড নেওয়া হয়েছে, আমার বিয়ের সব প্রকার গোল্ড এই দোকান থেকেই নেওয়া, তো খুবই পরিচিত আমাদের। তো এখান থেকে এই রিংটা নিলাম, খুবই সুন্দর একটা রিং। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট আমার হাজব্যান্ডের পক্ষ থেকে। আর আজিম সবসময় আমার সকল প্রকারের শখ আহ্লাদ ও পূরণ করে, ও চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। তো এরপর এই তো সেলোর থেকে একটা ড্রেস গিফট পেয়ে গেলাম আমার ননদের পক্ষ থেকে। ওরা বিকেলের দিকে বসুন্ধরা চলে আসেন, আর ও আমাকে একটা ড্রেস গিফট করে। এটা আমি নিজেই পছন্দ করে ট্রায়াল দিয়ে নেই এই ড্রেসটা। ও বলছিল তুমি তোমার ইচ্ছে মতো নাও, তো এটা নিয়েছি, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। আর সারাদিনে এই তো একটা ভিডিও ক্লিপ আর একটা সেলফি বা একটা ছবি, তেমন কিছুই নেই, তেমন কিছুই করিনি। তো এরপর এই তো আমার ভাসুরের বাসায় চলে গেলাম। আবরার অসুস্থ, ওকে দেখতে গিয়েছি। ভাইয়ার বাসা একদম বসুন্ধরার পাশেই, পান্থপথে। তো ওখানে গিয়ে আমার আবার খুব ভালো ফিল হয়, কারণ সবাই একসাথে হই, আমরা সবাই একসাথে হলে অনেক বেশি মজা করি। এখানে এসে ভাবি সহ আমরা সবাই মিলে লুডো খেলতে বসি। আর এই যে জোহাইব খুব মিষ্টি করে হাসছে, ওর হাসি দেখলেও তো মন ভালো হয়ে যাওয়ার মতো কথা। আমাদের আড্ডাকে আরও জমিয়ে দেওয়ার জন্য অরিন আবার খুব মজা করে চা বানিয়ে নিয়ে এসেছে। অরিনের চা অনেক বেশি স্পেশাল, অনেক মজা হয়, বাসার সবাই অনেক পছন্দ করে, তো ও চা নিয়ে এসেছে। তো এরপরে এই তো আড্ডা দিয়ে ভাবির বাসা থেকে খাওয়া দাওয়া করে এলাকার দিকে চলে আসি। আর এখানে এসে দেখছি আমার দেবর আমাদের জন্য খুবই সুন্দর একটা স্পেশাল একটা কেক রেডি করে রেখেছে। দিন শেষে এত সুন্দর একটা কেক পেয়ে কিন্তু আমি খুবই খুশি হয়ে গিয়েছি, আমার মন ভালো হয়ে গিয়েছিল। তো আমার দেবর আর ননদকে অনেক অনেক ধন্যবাদ, ওরা চেষ্টা করেছে আমার মন ভালো করার জন্য। খুব ছোট ছোট ব্যাপারই আমি অনেক বেশি খুশি হয়ে যাই, আবার ছোট কারণে আমার মন খারাপ হয়ে যায়, অনেক বেশি কষ্টও পাই। সৃষ্টিকর্তা আমাকে এভাবে বানিয়েছে, যেমনই বানিয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। বাট আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আরও অনেক বেশি ধৈর্য দান করে, সবাইকে নিয়ে যেন বাকি জীবনটা সহজ এবং সুন্দরভাবে কাটাতে পারি। তো আজকে এখানেই বিদায় নেব, অনেক অনেক দোয়া করবেন আমার জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ এভরিওয়ান।